তোমরা এত রিকোয়েস্ট করেছো যে আপু কিমা আলু পুরির রেসিপি তাড়াতাড়ি দাও, তো আজকে চিন্তা করলাম তোমাদের সাথে শেয়ার করে দেই। তো কিমা আলু পুরির জন্য এখানে হচ্ছে প্রথমে ডোটা করে নিতে হবে পুরির জন্য। এখানে প্রায় আমি 2 কাপ ময়দা নিয়েছি, তার সাথে আমি 1 টিস্পুন লবণ দিয়েছি, তার সাথে হচ্ছে প্রায় 2 টিস্পুনের মতো একটু চিনি দিয়েছি। তারপর এটাকে ভালো মতো মিক্স করতে হবে। দেন হচ্ছে এখানে আমি প্রায় 3 to 4 টেবিল স্পুনের মতো হচ্ছে তেল দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এটা রেসিপি হচ্ছে আমার আম্মুর রেসিপি। সো আম্মুর হাতে পুরি সবসময় মজা হয়। ডাল পুরি তো সবাই করে থাকে, কিন্তু এবার একটু ডিফারেন্টভাবে করা হলো। তারপর হচ্ছে পানি দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর ডো আসে। ঠিক যখন এরকম ডো হবে, উপরে তেল দিয়ে একটু রেখে দিতে হবে। এটা কিন্তু রেস্ট করতেই হবে প্রায় 30 থেকে 40 মিনিট পর্যন্ত। তারপর হচ্ছে পুরটা রেডি করে নেব। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলের সাথে হচ্ছে পেঁয়াজ, তারপর আদা রসুন বাটা, কিমা, এটা পরিমাণ মতো। তারপর পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। দেন এটাকে ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। আর হ্যাঁ, আমার ভয়েসটা যদি এরকম শোনা যায়, কারণ আমার খুবই জ্বর আসছে, সো অনেক কষ্টে আমি ভয়েসটা দিচ্ছি। তার সাথে এখানে হচ্ছে একটু গরম মশলা দিয়েছে আর হচ্ছে লবণ দিয়েছে। এটা হয়ে গিয়েছে। এখন এটার সাথে পেঁয়াজ বেরেস্তা, শুকনো মরিচ এইভাবে চটকে নিতে হবে। অনেকে কিমা পুরিতে জাস্ট এইভাবে কিমাটা দেয়, বাট কিমাটা তখন জাস্ট মানে শুকনো থাকে, সব পড়ে যায়। তার জন্য এখানে আম্মু আলু অ্যাড করেছে, সামান্য আর একটু লবণ দিয়েছে। তার সাথে হচ্ছে 5 ফোড়নের গুঁড়ো দিয়েছে। 5 ফোড়নের গুঁড়োটা দিলে কি সুন্দর একটা স্মেল আসে। আর জিরা ধনিয়া তেলে দেওয়া যেটা থাকে মানে টালাটা, সেটা দিয়েছে। আর তার সাথে ধনে পাতা দিয়েছে। দেন এগুলো দেওয়ার পর আলু সিদ্ধ দিয়ে এটাকে সুন্দর করে চটকে নিতে হবে। আমি আবারও সরি চেয়ে নিচ্ছি যদি আমার কোনো কথাতে ভুল থাকে, কারণ আমার কষ্ট হচ্ছে। তারপর হ্যাঁ, সামান্য একটু ভিট লবণ দিয়েছে, এটা দিলে টেস্টটা বেড়ে আসবে। এখন পুরিগুলো করে নিতে হবে। তো এরকম একটা লেচি করে ভিতরে হচ্ছে পুরটা নিয়ে নিতে হবে। আলু ভর্তা মতো গোল গোল করে নিবা, তাহলে ইজি হবে। আর এই পুরিগুলো তোমরা এইরকমভাবে বেলা ছাড়াই এটাকে পুরি বানিয়ে নিতে পারবা, কারণ খুবই সফট আর কোনো বেলতে হবে না। বেশি বেললে এটার ভিতরে পুরটা বের হয়ে আসবে। তো সামান্য তেল নিয়ে এভাবে চেপে চেপে পুরিগুলো আমি করে নিব। এটা পুরির সাইজ তোমাদের মন মতো করতে পারো। আমাদের পুরিটা অনেক বড় হয়েছে, তোমরা ছোট করেও করতে পারো। এরকম করে তোমরা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারো। দেন একদম ফুটন্ত গরম তেলে হচ্ছে পুরিগুলো ভাজতে হবে। ঠান্ডা তেলে দিলে কিন্তু পুরিগুলো ফুলবে না। তারপর সময় নিয়ে এরকম গোল্ডেন ব্রাউন কালার হলে এটা নামিয়ে নিতে হবে। তো এই তো কিমা আলু পুরি হয়ে গিয়েছে, একদম বাজারের স্টাইলে ক্রিস্পি। আর এটা খেতে অনেক মজা হয়েছে। বেশি করে বানিয়ে তোমরা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবা, যখন তখন পরে জাস্ট ভেজে খেয়ে নিতে পারবা। আর তার সাথে তো অবশ্যই সালাদ দিয়ে সার্ভ করতে হবে। তো এই তো আজকের রেসিপি। আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে। আর এই তো, আর আমার ভয়েসের জন্য আমি আবারও সরি চেয়ে নিচ্ছি। বাই বাই।